আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। তো এইটার কিন্তু নিয়োগের এখনো সময় আছে। আপনারা যারা এখনো আবেদন করেন নাই, যেহেতু এটাতে অনেকগুলো পদের সংখ্যা কিন্তু ২০০ র কাছাকাছি। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং এখানে অনেকগুলো ভালো, ভালো পদে আ নিয়োগ প্রকাশ করা হয়েছে যেগুলো আপনাদের আ যোগ্যতা আছে। আপনারা কিন্তু দেখতে পারেন এবং এগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো মোট ১৮৫ টা কিন্তু ওখানে পদের সংখ্যা আছে। তো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন A to Z। এখনো সময় আছে, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। বাংলাদেশের যেকোনো জেলার ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবেন। তো আমি এখান থেকে সুন্দরভাবে আলোচনা করব পুরো ভিডিওটা নিয়ে। বয়স, যোগ্যতা, পদসংখ্যা, তারপরে আপনার এখান থেকে বেতন স্কেলটাও কিন্তু আমি আলোচনা করব। এজন্য অবশ্যই আপনাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে হবে কি, আপনি সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো পাবেন। পাশাপাশি আপনি এই যে পরীক্ষাগুলো যখন হবে বা যেকোনো ধরনের পরীক্ষার আগে কিন্তু আমি শর্ট সিলেবাস দেই, সেখান থেকে আপনি শর্ট সিলেবাসগুলোও পাবেন। তারপরে আপনি ওখান থেকে ভালো একটা কমন পাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো আপনি এই চ্যানেলের মধ্যে পাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমরা প্রথমেই দেখব কি, কি পদ আছে। তো প্রথম পদটা আমরা দেখব এখান থেকে প্রশিক্ষণ কর্মকর্তা। তো ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতন। সবগুলো এখান থেকে মোটামুটি কিন্তু অনেকগুলো পদে নবমতম গ্রেড। তো যেগুলো নবমতম গ্রেড সেগুলো কিন্তু আপনার এখান থেকে প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী দেওয়াই আছে। তো এখান থেকে হচ্ছে পদের সংখ্যা ১টি, অনূর্ধ্ব বয়স হচ্ছে হলো ৩২ বছর পর্যন্ত কিন্তু আপনি এগুলোতে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব এখানে হচ্ছে হলো যোগ্যতার জন্য আমরা দেখব এখান থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে ৪ বছরের ডিপ্লোমা থেকে কিন্তু আপনাকে সমান জিপিএ সহ স্নাতক এবং সমান ডিগ্রি থাকতে হবে। কলেজের প্রকৃত পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে। এরপর আমরা দেখব অ্যানালিস্ট, এটাতে একটি পদ ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সেম যে বিষয়টা যোগ্যতা, এটাতেও কিন্তু সেম। তো এখান থেকে প্রোটোকল অফিসার ১টি, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ১টি, তারপরে আমরা দেখব পরিকল্পনা কর্মকর্তা ২টি। এটাতে আপনার হচ্ছে নবমতম গ্রেড, ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতনের স্কেল। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপর আমরা দেখব প্রশাসনিক কর্মকর্তা ২টি, এটাতে আপনার ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাও কিন্তু স্থায়ী চাকরি। এটাতে আপনার নবমতম গ্রেড, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অবশ্যই। তো এখানে কিন্তু আপনার ৪ বছরের মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর আমরা দেখব কর্মব্যবস্থাপনা কর্মকর্তা ১টি পদ, অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা ১টি পদ, অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। জরিপ তথ্য কর্মকর্তা ৩টি, ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। নবমতম গ্রেড, চাকরির ধরন হচ্ছে স্থায়ী। তো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অবশ্যই। তো যেকোনো বিশ্ববিদ্যালয় বিষয়ে ৪ বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী আপনাকে সংবিধান হতে হবে। এরপরে দেখবো আমরা প্রমোশন কর্মকর্তা, এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে, আপনারা কিন্তু এটা দেখতে পারেন। তো এটা হচ্ছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং ৪ বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিবিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কলেজ থেকে আপনাকে কি কলেজ প্রকৃতির পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে আর কি। তো এরপরে দেখবো আমরা সহকারী অনুষদ সদস্য। তো ২টি পদ, এটাতে আপনার হচ্ছে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। রসায়নবিদ ১টি, হিসাব কর্মকর্তা ১১টি। তো এটা আপনারা দেখতে পারেন যারা হলো বিজনেস স্টাডিজ নিয়ে পড়ালেখা করছেন, কমার্স নিয়ে পড়ছেন, তারা কিন্তু এটা দেখতে পারবেন। আপনাদের জন্য এটা দারুণ একটা সার্কুলার। তো এখানে হচ্ছে হলো ১১টি পদ। তো এটা আপনার ৩২ বছর পর্যন্ত বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা, প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা, প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপর আমরা দেখব অডিট অফিসার ১টি, ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। হিসাব কর্মকর্তা ১টি। তো ঊর্ধ্বতন নকশাবিদ, এটা হচ্ছে ১টি। তারপর আমরা দেখব সহকারী প্রকৌশলী ১টি, ড্রফটসম্যান ১টি, টেকনিক্যাল অফিসার। এটা কিন্তু আপনার একটা বেটার নিউজ, এটা বেটার সার্কুলার। এর থেকে আপনারা দেখতে পারেন যে টেকনিক্যাল অফিসার, হ্যাঁ, এটাতে কিন্তু ১৭টি পদের সংখ্যা। তো অনেকগুলো কিন্তু এটাতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটার যোগ্যতাটা কিন্তু আপনাকে ডিপ্লোমা পাস হলেই হবে। অর্থাৎ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
পাস থাকতে হবে, অর্থাৎ টেকনিক্যাল থেকে যারা ডিপ্লোমা পাস করছেন তাদেরকেই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো যারা ডিপ্লোমা করছেন অবশ্যই এটাতে আপনারা আবেদন করবেন। তো এরপরে দেখবো এখান থেকে আমরা কারিগরি কর্মকর্তা। তো কারিগরি কর্মকর্তা হচ্ছে একটি, এটা হলো কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করতে হবে। কারিগরি কর্মকর্তা একটি, তারপর আমরা দেখব সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা দুটি, নকশাবিদ হচ্ছে দুটি, তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর একটি, হিসাব সহকারী একটি, উচ্চমান সহকারী। তো এটাতে কিন্তু আপনার কয়টা, এটাতে কিন্তু আপনার 60টি। তো এটা আপনারা অবশ্যই দেখেন উচ্চমান সহকারীতে। তো এটা হচ্ছে 60টি পদ। তো এটাতে কিন্তু শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি থাকলে হলো, ঠিক আছে, অর্থাৎ আপনার অনার্স বা ডিগ্রি থেকে আপনি পাস করলেই হলো, তাহলেই কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। মান নিয়ন্ত্রণ সহকারী দুটি, তারপর আমরা দেখব ইলেকট্রিশিয়ান একটি, টেকনিশিয়ান 5টি। তো যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু আপনারা দেখতে পারেন এটাতে তো 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সব থেকে এটা বড় পদ এবং এই পদের সংখ্যাও অনেক বেশি। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 16 গ্রেডের 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল, 72টি অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হতে, অর্থাৎ হচ্ছে বাংলাতে 20টা এবং ইংরেজিতে 20টা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো যারা কম্পিউটার অপারেটর পদে আপনারা চাকরি অ্যাপ্লাই করবেন, আপনারা কিন্তু অবশ্যই এটাতে করবেন, 72টি পদের সংখ্যা আছে যেহেতু। তো অবশ্যই এটাতে কিন্তু আপনাকে এইচএসসি পাস আর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং হিসাবে আপনাকে দক্ষতা থাকলেই হবে। তারপর আমরা এখান থেকে দেবো যেহেতু 72 জন নিবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি, তারপর আমরা দেখবো রিসিপশনিস্ট একটি, তারপরে হচ্ছে নকশাবিদ 3টি। তো যারা চারুকলা বিভাগ থেকে পড়ছেন, যেমন এখান থেকে মোটামুটি কিন্তু 13টি পদ আছে মোটামুটি। তো কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে, সেই সঙ্গে হালকা ভারী যানবাহনের সরি এটা ক্যান্সার নকশিবিদ কই দেখলাম, এই যে নকশি সহকারী, হ্যাঁ 3টি। তো এখান থেকে আপনার হচ্ছে হলো কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি পাস থাকতে হবে এবং বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদেরকে বিবেচনা করা যেতে পারে। তো ওই জন্য আপনারা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখবো গাড়ি চালক, তো এটা স্থায়ী পদ। তো এটাতে কিন্তু আপনার 13টি পদ, অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে এবং হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে। তারপরে আমরা এখান থেকে দেখবো মোট কিন্তু 185টি পদ। নিয়মাবলীগুলো আছে, এগুলো আপনারা অনুসরণ করে নিন। আমরা এখান থেকে একটু দেখব যে এটাতে কিন্তু আপনার সময় আছে এখনও আপনার আবেদন করার। তো এখান থেকে আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন। অর্থাৎ BSCIC basic teletalk.com এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদনটা কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ, basic teletalk.com লিখবেন, লেখার পরে কিন্তু আপনি যে আবেদনের যে নিয়মাবলী আছে ওগুলো কিন্তু আপনি আসবে, ওখান থেকে আপনি পূরণ করে আবেদন করতে পারবেন। তো এখন যাদের হচ্ছে হলো পিসি নাই বা যাদের হচ্ছে হলো কম্পিউটার নাই বাসায়, তারা কিন্তু ঘরে বসে আপনি আবেদনটা করতে পারবেন। কিভাবে একটু আমি বলে দেই। 01758300312 01758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কোন পদে আবেদন করবেন শুধু বলে দিবেন এবং আপনার ডিটেলসটা দিবেন, আমি কিন্তু আপনাকে আবেদন করে দিতে পারবো। তো এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। তারপর আমরা দেখবো এখান থেকে 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেলে আপনি পিকচারটা আপলোড করে দিবেন, ঠিক আছে। এগুলো যারা আবেদন করবেন ঘরে বসে তারা আবেদন করবেন। পেমেন্টের বিষয়টা একটু দেখিন, এখান থেকে পেমেন্টের যে অপশন আছে, অর্থাৎ কার কোন পদে কত টাকা, এখান থেকে আপনারা দেখিয়েন সার্ভিস চার্জ সহ। তো এখান থেকে আপনারা একটু আটকে রেখে আপনারা দেখিয়েন এটা। তো পেমেন্টটা কিন্তু দিতে হবে এখান থেকে সেমভাবে, এই যে বেসিক এখান থেকে স্পেস ইউজার আইডি স্পেস এখান থেকে সেন্ড 16322 নাম্বারে আপনাকে পেমেন্টটা করতে হবে। একটা SMS দিতে হবে, পরে আরেকটা SMS দিয়ে আপনাকে পেমেন্টটা চূড়ান্ত করতে হবে। তো এখান থেকে আপনার মোটামুটি এগুলোই। এরপরে আপনার আরও নিয়ম নীতিগুলো আছে, এখানে কি কি আপনার কাগজপত্র লাগবে ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগবে এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। তো এগুলো আপনারা দেখে নিন, দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। তো পিডিএফটা কিন্তু আপনি পাবেন এই যে এখান থেকে basic teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই পিডিএফটাও পাবেন। সো এই পর্যন্তই, ধন্যবাদ।